আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের গণিত বইয়ের আজকে 43 পৃষ্ঠার একটি অঙ্ক আছে, এটা সমাধান করে দেখাবো। কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা ও 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? যেহেতু এখানে সর্বাধিক কথাটা লেখা আছে, সর্বাধিক, তার মানে এই 15, 18 এবং 24 এই তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। আর এই গসাগুটাই হবে নির্ণয় প্রশ্নের উত্তর। তো চলো তোমাদের খাতায় করিয়ে দেখাচ্ছি। তো লিখতে পারি 15, 18 ও 24 এর গসাগু এত এর গসাগুই হবে, কি বলছে, সর্বাধিক পরিবারের সংখ্যা, তাই না? 15, 18 ও 24 এর গসাগুই হবে সর্বাধিক পরিবারের সংখ্যা। এখন এই তিনটা সংখ্যার গসাগু করে দেখাবো। এখানে তো আমি এটা তোমাদের এইভাবে করাচ্ছি, দেখো 15, 18 আর হলো 24। দেখো এইভাবে গসাগু করা যায়। এখানে দেখতে হবে সবগুলো সংখ্যায় 15, 18, 24 এই তিনটা সংখ্যাকেই একই সংখ্যা দিয়ে, মানে 2 অথবা 3 অথবা 5 অথবা 7 অথবা 11 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তো দেখো 15কে 3 দিয়ে ভাগ যাবে, 18কে 3 দিয়ে ভাগ যাবে, 24কেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3, প্রথমে 3 দিলাম, 3 বার দিলে 3 5-এ 15, 3 6-এ 18, 3 8-আ 24। এখন 5, 6, 8 এই সংখ্যাগুলোকে আমি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। মানে গসাগুর সময় এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই ফলো করতে হবে, হ্যাঁ? কিন্তু এই 5, 6, 8 এই তিনটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে এখানে গসাগু হবে 3, নিচেরগুলো নেওয়া যাবে না। সুতরাং গসাগু 3 পেলাম, ঠিক আছে? অর্থাৎ সর্বাধিক পরিবারের সংখ্যা হবে 3টি। এখন লিখতে পারি, সুতরাং সর্বাধিক পরিবারের সংখ্যা 3টি। অর্থাৎ প্রশ্নে তাই বলেছিল সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো ভাগ করে দিতে পারবে। তো এই 3টি পরিবারের মধ্যে ভাগ করা দেবে, ঠিক আছে? 3টি পরিবার, এটার উত্তর হবে 3টি পরিবার। এরপর দেখো এখানে আরেকটি অঙ্ক আছে, এই 16, 28 ও 36 এর গসাগু নির্ণয় করতে বলছে। 16, 28 ও 36 এর গসাগু। দেখো 16, 28 ও 36 এই তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে। তো দেখো এইভাবে গসাগু করতে হলে আমাদের দেখতে হবে এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ফলো করতে হবে। দেখো 16, 28, 36 সবগুলো সংখ্যাকে কি দিয়ে ভাগ যাচ্ছে? দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু, হ্যাঁ? তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে 8 হবে, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 18 দুগুণে 36। এরপর দেখো এই সবগুলো সংখ্যাকে 8, 14, 18 কি সংখ্যা দিয়ে ভাগ যাবে? আবার 2 দিয়ে ভাগ যাবে কিন্তু, হ্যাঁ? 2 দিয়ে ভাগ দিলে দেখো এই যে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। এই 4, 7 আর 9 এই তিনটা সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এর গসাগু হবে এই 2 আর এই 2 এর এই দুইটা সংখ্যার গুণফল, গসাগু, ঠিক আছে? সুতরাং গসাগু এই 2 গুণ 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে?
4, অর্থাৎ এই 4 দ্বারা 16কে ভাগ যাবে, 4 4 16, এই 4 দ্বারা 28কে ভাগ যাবে, 4 7 28, এই 4 দ্বারা 36কে ভাগ যাবে, 4 নং 36। এই জন্য 4 সর্বাধিক গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই 3টা সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো কত? 4। এই 4ই হবে গসাগু, এই 3টা সংখ্যার গসাগু কত? 4। এটাই কিন্তু উত্তর হবে আমাদের। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।